নমস্কার বন্ধুরা, জয় শ্রী রাধে। আপনাদের সবাইকে স্বাগত জানাই সাপ্তাহিক রাশিফলে। আজ আমরা আলোচনা করব 29 সেপ্টেম্বর থেকে 5 অক্টোবর পর্যন্ত। দেখুন, সাপ্তাহিক রাশিফল দেখতে গেলে চন্দ্রের অবস্থান গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ তিনি প্রায় 2.5 দিনে নিজের স্থান পরিবর্তন করে থাকেন। সেই সাথে বলে রাখি, এই সপ্তাহ অত্যন্ত শুভ, মা দুর্গার আশীর্বাদ প্রাপ্ত একটি সপ্তাহ। জ্যোতিষ মতে এই পূর্ণ সপ্তাহে মায়ের আরাধনা বা জপ সাধনা করা উত্তম ফলদায়ী। তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রতিটি রাশির জন্য কি বিশেষ রয়েছে এই সপ্তাহে, এবং সেই সাথে আলোচনা করব মায়ের আশীর্বাদ প্রাপ্ত করতে জাতক জাতিকারা কি সহজ উপায় অবলম্বন করবেন। চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক এই সপ্তাহের গ্রহের পরিস্থিতি। গুরু বৃহস্পতি এই সপ্তাহে মিথুন রাশিতে থাকবেন, সিংহ রাশিতে থাকবেন শুক্র এবং কেতু। সূর্য থাকছেন কন্যা রাশিতে, বুধ 3 অক্টোবর তুলা রাশিতে প্রবেশ করবেন এবং মঙ্গল তুলা রাশিতে আগের থেকে অবস্থান করে রয়েছেন। সেই সাথে চন্দ্র 3টি রাশিতে গোচর করবেন, তা হল ধনু, মকর এবং কুম্ভ। সেই সাথে রাহু কুম্ভ রাশিতে রয়েছেন এবং চন্দ্র এখানে প্রবেশ করে গ্রহণ যোগের সৃষ্টি করবেন। শনিদেব থাকছেন মীন রাশিতে। তাহলে দেরি না করে আলোচনা করা যাক এই সব গ্রহদের অবস্থানে আপনাদের রাশির উপর কিরূপ প্রভাব পড়তে চলেছে। প্রথম রাশি মেষ রাশি থেকে শুরু করা যাক। আপনাদের রাশি থেকে চন্দ্র নবম, দশম এবং একাদশ ঘরে গোচর করবেন। সপ্তাহের শুরুতেই ভাগ্যের উন্নতি দেখা যাচ্ছে, সুচারুরূপে কর্ম সম্পাদন করতে পারবেন। এই সপ্তাহে কোনো বড় ইচ্ছা বা পরিকল্পনা থেকে থাকলে তা পূর্ণ হবার সম্ভাবনা দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে সক্রিয়ভাবে এগিয়ে যেতে পারবেন, কর্ম ধর্মে মন থাকবে। সপ্তাহের মাঝের দিকে কোনো শুভ খবর পেতে পারেন, বস এবং পিতার থেকে সাপোর্ট পাবেন এমনটা আশা করা যাচ্ছে। বাড়িতে অতিথির আগমন হতে চলেছে, কিন্তু সপ্তাহের শেষের দিকটা খুব একটা ভালো বলা যাচ্ছে না। সেই সময় কোনো বড় ডিসিশন নেওয়ার থাকলে কিছুদিনের জন্য তা এড়িয়ে চলুন। বুঝে শুনে কোনো সিদ্ধান্ত নেবেন। এছাড়াও বন্ধুবান্ধবদের সাথে ঝগড়া মনোমালিন্য এড়িয়ে চলার চেষ্টা করবেন, না হলে ভালো বন্ধুর থেকে সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। বিশেষ উপায়ের কথা বলতে গেলে দশমীর দিন সমী পাতা লক্ষ্মী দেবীকে অর্পণ করে লকার অথবা যেখানে টাকা পয়সা রাখেন সে স্থানে রেখে দেবেন। নিজের আত্মবিশ্বাস বজায় রাখবেন এবং তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নেবেন না। শুভ রং হচ্ছে লাল এবং শুভ অঙ্ক হলো 4 এবং শুভ দিক হলো পূর্ব দিক। এবারে আলোচনা করব বৃষ রাশি নিয়ে। আপনাদের রাশির থেকে চন্দ্র অষ্টম, নবম এবং দশম ঘরে গোচর করবেন। এ সপ্তাহে কার্য নির্বিঘ্নে সম্পন্ন হতে চলেছে। কোনো সুখদ যাত্রার সম্ভাবনা দেখা যাচ্ছে। বুঝে শুনে যে কোনো কর্মের দিকে এগোবেন, তাহলে সেখান থেকেও আশানুরূপ ফল লাভ করতে পারবেন। গুপ্ত শত্রুর থেকে মুক্তি লাভ করবেন। হঠাৎ করে ধনপ্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে। সপ্তাহের মাঝের সময় আরও ভালো থাকবে। অসম্পূর্ণ কর্ম এক এক করে সফলভাবে সম্পন্ন হতে থাকবে। যারা জবলেস রয়েছেন তাদের চাকরি পাওয়ার শুভ যোগ তৈরি হচ্ছে। ধার্মিক কর্মে মন থাকবে। সপ্তাহের শেষটা খুব একটা ভালো দেখা যাচ্ছে না। বাবার শরীর স্বাস্থ্য চিন্তার বিষয় হতে পারে এবং ওষুধপত্রে খরচা দেখা যাচ্ছে। ওনার স্বাস্থ্যের প্রতি বিশেষ ধ্যান দেবেন। এবারে জেনে নেওয়া যাক এই সপ্তাহে বিশেষ উপায়। ছোট কন্যাদের কিছু খাবার বা সামর্থ্য অনুযায়ী কিছু দান করতে পারেন। আপনাদের শুভ রং হলো সাদা, শুভ অঙ্ক হলো 9 এবং শুভ দিক হলো উত্তর দিক। এবারে আলোচনা করব মিথুন রাশি নিয়ে। আপনাদের রাশি থেকে চন্দ্র সপ্তম, অষ্টম এবং নবম ঘরে গোচর করবেন। সপ্তাহের শুরুটা আপনাদের ভালো যেতে চলেছে। জীবনসাথীর সাপোর্ট পাবেন। কর্মক্ষেত্রে পুরো সক্রিয়ভাবে কাজ করে লক্ষ্যে এগিয়ে যেতে পারবেন। বস আপনাদের কর্মে খুশি হবেন এবং অ্যাপ্রিসিয়েট করবেন। বিজনেসে কোনো চেঞ্জেস আনতে পারেন, যা আপনাদের জন্য পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে। সপ্তাহের মাঝের দিনগুলো ভালো যাবে, কিন্তু ইমোশনাল হয়ে নিজের গোপন কথাগুলো প্রকাশ করবেন না এবং
ইম্পর্টেন্ট ডকুমেন্টগুলো যত্নে রাখবেন। কর্মক্ষেত্রে অসতর্ক হলে একদম চলবে না। ভ্রমণের সময় সচেতন থাকবেন। এর সাথে সপ্তাহের শেষের দিকটাও খুব একটা ভালো বলা যাচ্ছে না। ভাগ্যের সাথ সহজে পাওয়া যাবে না। ছোট কোনো ভুল হলেও তার বড় মাসুল হয়তো দিতে হতে পারে। তাই খুব সাবধানে সমস্ত ডিসিশন নেবেন। এই সপ্তাহের উপায়ের কথা বলতে গেলে বিজয়া দশমীর দিন বাড়ির মুখ্য দরজার বাইরের দিকে স্বস্তিক চিহ্ন আঁকবেন। শুভ রং হলো সবুজ এবং শুভ অঙ্ক হলো 3 এবং শুভ দিক হলো দক্ষিণ পূর্ব। এবারে জেনে নেব কর্কট রাশির বিষয়ে। আপনাদের রাশির থেকে চন্দ্র ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম ঘরে গোচর করবেন। সপ্তাহের শুরুর দিকটা কিছুটা কঠিন হতে পারে। একটু বুঝে শুনে কোনো সিদ্ধান্ত নেবেন। তাড়াহুড়ো করে কোনো কাজ করবেন না। শত্রুদের থেকে সাবধানে থাকার চেষ্টা করবেন। সপ্তাহের মাঝের দিনগুলো ভালো থাকতে চলছে। জীবনসাথীর পুরোপুরি সহযোগ পাবেন। ব্যবসার ক্ষেত্রে কোনো বড় পরিকল্পনা করতে পারেন। মনের ইচ্ছা পূরণ হতে পারে। সপ্তাহের শেষের দিকটায় যাত্রা করার সময় সচেতন থাকবেন এবং জীবজন্তুর থেকেও সাবধানে থাকার চেষ্টা করবেন। উপায়ের বিষয়ে বলতে গেলে দেবী মাকে নারকেল অর্পণ করুন। আর আপনাদের শুভ রং হলো রূপালী, শুভ অঙ্ক হলো 6 এবং শুভ দিক পশ্চিম দিক। এবারে সিংহ রাশির বিষয়ে বলবো। আপনাদের রাশির থেকে চন্দ্র পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম ঘরে গোচর করবেন। সপ্তাহের শুরু আপনাদের জন্য খুব ভালো থাকছে। কেরিয়ারের দিক থেকে শুভ খবর পেতে পারেন। সন্তান সুখের বৃদ্ধি হবে। কোনো ইচ্ছা থেকে থাকলে তা পূরণ হতে পারে। বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধির প্রয়োজন রয়েছে। সপ্তাহের মাঝের দিনগুলোতে স্বাস্থ্যের উপর একটু নজর রাখবেন। খাওয়া দাওয়ার উপর বিশেষ ধ্যান দেবেন, না হলে পেটের সমস্যা দেখা দিতে পারে। ওভার থিঙ্কিং করবেন না। কর্মক্ষেত্রে গোপনীয়তা রক্ষা করে চলবেন এবং একটু সচেতন থাকার চেষ্টা করবেন। সপ্তাহের শেষের দিকটা খুব একটা শুভ সময় বলা যাচ্ছে না। জীবনসাথীর সাথে মনোমালিন্য সৃষ্টি হতে পারে। তাই নিজেদের বাণীতে সংযমতা এবং ক্রোধ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন। উপায়ের জন্য বিজয়া দশমীর দিন বজরংবলী দেবতাকে লাল চুনরি অর্পণ করতে পারেন। আপনাদের শুভ রং হলো সোনালী এবং শুভ নম্বর 8 এবং শুভ দিক হলো উত্তর পূর্ব দিক। এখন আলোচনা করব কন্যা রাশির বিষয়ে। আপনাদের রাশি থেকে চন্দ্র চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ ঘরে গোচর করবেন। সপ্তাহের শুরুতে যেন অর্থনৈতিক সমস্যা না পড়তে হয়, তার জন্য খরচ বুঝে শুনে করার চেষ্টা করবেন। ভুল জায়গায় খরচ না হয় সেদিকে একটু লক্ষ্য রাখবেন। এছাড়াও কারোর থেকে ধার নেবেন না এবং কাউকে ধার দেবেন না। এদিক থেকে একটু সচেতন থাকার চেষ্টা করবেন। সেই সাথে মায়ের আজ্ঞা মেনে চলবেন। কর্মক্ষেত্রে ডেডিকেশন রেখে চলার চেষ্টা করবেন। এতে পরবর্তী সময় সুফল প্রাপ্ত করতে পারবেন। আপনাদের কর্মকে প্রশংসা করা হবে এবং ক্যারিয়ারের শুভ খবর পেতে পারেন এবং আর্থিক অবস্থাও মজবুত হবে। সন্তানের দিক থেকেও খুব ভালো সহযোগিতা পাবেন। সপ্তাহের শেষটা খুব ভালো নাও যেতে পারে। সে সময় যাত্রার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন এবং শত্রুদের থেকে সচেতন থাকবেন। বিশেষ উপায় বলতে গেলে দেবী মায়ের মন্দিরে নারকেল অর্পণ করতে পারেন। শুভ রং সবুজ এবং শুভ অঙ্ক 5 এবং আপনাদের শুভ দিক হলো দক্ষিণ পশ্চিম দিক। এবারে তুলা রাশির বিষয়ে আলোচনা করা যাক। আপনাদের রাশি থেকে চন্দ্র তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ঘরে গোচর করবেন। সপ্তাহের শুরুতে আপনাদের মনোবল বাড়বে দেখা যাচ্ছে। ছোট ভাই বোনদের সহযোগিতা পাবেন। কোনো বড় ইচ্ছা পূরণের যোগ দেখা দিচ্ছে। পরিকল্পনা অনুযায়ী কর্মে এগোলে সফলতা প্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে প্রমোশন বা ইনক্রিমেন্টের যোগ সৃষ্টি হচ্ছে। সপ্তাহের শুরুতে কিছুটা ধৈর্যের সাথে এগোবেন। প্রপার্টি সম্বন্ধীয় বিষয়েও বিশেষ সচেতনতার প্রয়োজন রয়েছে। সপ্তাহের শেষে কর্মক্ষেত্রে কোনো সমস্যা দেখা দিতে পারে। সন্তানের দিক থেকেও সমস্যা আসতে পারে, তাই সন্তানদের সঠিক পথ প্রদর্শন করাবেন। বিদ্যার্থীদের কিছুটা পড়াশোনার থেকে মনোযোগ কমে যেতে পারে, তাই লক্ষ্য স্থির করে এগিয়ে যাবেন। উপায়ের কথা বলতে গেলে দশমীর দিন বাড়িতে নিম পাতার ধোঁয়া দেবেন। এতে নেগেটিভ এনার্জি দূর হবে। আর আপনাদের শুভ রং হলো গোলাপি,
শুভ নম্বর হলো 2 এবং শুভ দিক হলো উত্তর দিক। এবারে বৃশ্চিক রাশির এই সপ্তাহ কেমন যাবে? আপনাদের রাশির থেকে চন্দ্র দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ঘরে প্রবেশ করবেন। সপ্তাহের আরম্ভণই আপনাদের বিশেষ ভালো থাকছে। মান সম্মানের বৃদ্ধি ঘটবে। কর্মক্ষেত্রে সহজে বিনা বাধায় এগিয়ে যেতে পারবেন। ইচ্ছাপূরণ হতে চলেছে। আটকে থাকা কার্য আবার শুরু হতে পারে। সপ্তাহের মাঝের দিনগুলো ভালো যেতে চলেছে। পৈতৃক সম্পত্তিতেও বিবাদ চলতে থাকলে তা দূর হতে চলেছে। সপ্তাহের শেষটা খুব একটা ভালো বলা যাচ্ছে না। অর্থনৈতিক সিদ্ধান্ত একটু বুঝে শুনে নেওয়ার চেষ্টা করবেন। কোনো বিষয়ে তাড়াহুড়ো করে ডিসিশন নেবেন না। উপায় বলতে গেলে গোটা হলুদ এবং চাল দেবী মাকে অর্পণ করতে পারেন এবং আপনাদের শুভ রং বেগুনি এবং শুভ অঙ্ক হলো 7 এবং শুভ দিক পশ্চিম দিক। ধনুরাশির বিষয়ে বলতে গেলে আপনাদের রাশির থেকে চন্দ্র রাশিতে দ্বিতীয় এবং তৃতীয় অবস্থান করবেন। সপ্তাহের শুরু খুব ভালো যাবে। আপনাদের আত্মবিশ্বাস কর্মের থেকে বাধা দূর করতে সাহায্য করবে। মনের ইচ্ছা পূর্ণ হবে। সফলতা প্রাপ্তি দেখা যাচ্ছে। ধার্মিক কার্যে মন থাকবে। কর্মক্ষেত্রে গুড ম্যানেজমেন্টের জন্য নিজের কর্মকে শীঘ্র সম্পন্ন করতে পারবেন। বসের থেকে প্রশংসাপ্রাপ্ত করতে পারবেন। সপ্তাহের মাঝের দিনগুলো ভালো কাটবে। মান সম্মানের বৃদ্ধি হবে। বিবাহযোগ্য থাকলে বিবাহের যোগ সৃষ্টি হবে। বাড়িতে কোনো শুভ কার্য হতে পারে। সপ্তাহের শেষটাও খুব ভালো যাবে আপনাদের জন্য। রাজনীতিবিদদের জন্য এটা একটা খুব ভালো সময় বলা যাচ্ছে। তবে বাণীতে সংযম এবং ক্রোধকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন। ভাই বোনদের সাথে মনোমালিন্য হতে পারে। উপায় বলতে গেলে দশমীর দিন বজরংবলীর পুজো করতে পারেন। শুভ রং হলো হলুদ, শুভ অঙ্ক হলো 1 এবং শুভ দিক হলো দক্ষিণ দিক। এবারে বলবো মকর রাশি নিয়ে। আপনাদের রাশির থেকে চন্দ্র দ্বাদশ, প্রথম এবং দ্বিতীয় গোচর করবেন। সপ্তাহের শুরুতেই খরচ বৃদ্ধির সম্ভাবনা দেখা যাচ্ছে। নিজেদের খরচের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন। আত্মীয়দের মধ্যে মান সম্মানের বৃদ্ধি হতে পারে। বাড়িতে শুভকর্ম হতে পারে। যারা কর্মক্ষেত্রে বিদেশের সাথে যুক্ত রয়েছেন তাদের ভালো প্রফিট পেতে পারেন। সপ্তাহের মাঝের দিনগুলো আরও ভালো কাটবে। কর্মের বাধা দূর হবে বাড়ির বড়দের সহযোগিতায়। কোনো নতুন পরিকল্পনা নিয়ে কর্মক্ষেত্রে এগোবেন। এতে সফলতা প্রাপ্তি করতে পারবেন। সপ্তাহের শেষটা খুব একটা ভালো যাচ্ছে না। বাণীতে সংযমতার প্রয়োজন রয়েছে। কোনো বিবাদের মধ্যে নিজেকে জড়াবেন না এবং ধৈর্য ধরে চলবেন। বিশেষ উপায় বলতে গেলে বাড়িতে ধূপ এবং কর্পূরের ধোঁয়া দিতে পারেন এবং আপনাদের শুভ রং কমলা, শুভ নম্বর 6 এবং শুভ দিক হলো পূর্ব দিক। কুম্ভ রাশির বিষয়ে বলতে গেলে আপনাদের রাশির থেকে চন্দ্র একাদশ, দ্বাদশ এবং রাশিতে গোচর করবেন। সপ্তাহের শুরু আপনাদের খুব ভালো যাবে। লাভের যোগ সৃষ্টি হচ্ছে। বন্ধুদের সহযোগিতা পাবেন। বাড়িতে মাঙ্গলিক কর্ম হতে পারে। পুরনো বন্ধুদের সাথে দেখা হতে পারে। সপ্তাহের মাঝের দিনে খরচের বৃদ্ধি হতে পারে। তাই খরচের উপর নিয়ন্ত্রণ রাখবেন। কারোর বিবাদের মধ্যে যাবেন না। এতে আপনিও ঝামেলায় জড়াতে পারেন। চাকরির ক্ষেত্রে সমস্যা হতে পারে। বুঝে শুনে এগোবেন। সপ্তাহের শেষটাও খুব একটা ভালো বলা যাচ্ছে না। খুব সতর্ক থাকার চেষ্টা করবেন। উপায় হলো দশমীর দিন সারা বাড়িতে গঙ্গাজল অবশ্যই ছেটাবেন। শুভ রং নীল এবং শুভ নম্বর 5। শুভ দিক হলো দক্ষিণ পূর্ব দিক। এবারে শেষের রাশি মীন রাশি। আপনাদের রাশি থেকে চন্দ্র এই সপ্তাহে দশম, একাদশ এবং দ্বাদশে গোচর করবেন। সপ্তাহের আরম্ভণই খুব ভালো বলা যাচ্ছে। কর্মক্ষেত্রে নতুন ঊর্জা সহ এগোবেন। বিদ্যার্থীরা ভালো রেজাল্ট পাবেন এই সময়। আত্মবিশ্বাস বহুগুণ বাড়তে চলেছে। সরকারি চাকুরিরতরা ইচ্ছা অনুযায়ী ট্রান্সফার পেতে পারেন। সপ্তাহের মাঝের দিনগুলো আরও ভালো যাবে। ভালো লাভের যোগ দেখা যাচ্ছে। কোনো বিশেষ কার্যে বড় সফলতা প্রাপ্তি ঘটতে পারে। সপ্তাহের শেষটা খুব একটা ভালো বলা যাচ্ছে না। কারোর সাথে বিবাদে জড়াতে যাবেন না। উপায়ের বিষয়ে বলতে গেলে ছোট কণাদের কিছু ভোজন এবং দান করতে পারেন এবং আপনাদের শুভ রং লাল, শুভ নম্বর 9 এবং শুভ দিক উত্তর দিক। তাহলে 29 সেপ্টেম্বর থেকে 5 অক্টোবর পর্যন্ত প্রত্যেক রাশির রাশিফল নিয়ে আলোচনা করা হলো।
মা দুর্গার আশীর্বাদ প্রাপ্ত একটি সপ্তাহ, সেজন্য প্রত্যেকটি রাশির ক্ষেত্রে বলা আলাদা আলাদা উপায়গুলোর বিশেষ মাহাত্ম্য রয়েছে। আপনারা সবাই মা দুর্গা এবং শ্রীরামের কৃপাপ্রাপ্ত হয়ে উঠুন। এই শুভ কামনার সাথে আজকের এই ভিডিও এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ।